আমরা কোথা থেকে এসেছি? এই প্রশ্নটা সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে পুরনো আর সবচেয়ে গভীর একটা প্রশ্ন। আমাদের অস্তিত্বের একেবারে মূলে কিন্তু এই কৌতূহলটাই কাজ করে, তাই না? যুগ যুগ ধরে এই একটাই প্রশ্ন আমাদের তাড়িয়ে বেরিয়েছে, সত্যের খোঁজে। তো চলুন আজ এই বিশাল প্রশ্নের উত্তর খোঁজার দুটো আলাদা রাস্তা নিয়ে কথা বলা যাক। এই যে মহাবিশ্ব, একে বোঝার জন্য মানুষ কিন্তু মূলত দুটো দারুণ শক্তিশালী পথ তৈরি করেছে। একটা হলো বিজ্ঞান আর একটা হলো দর্শন। আচ্ছা, এই দুটো পথ ঠিক কিভাবে আমাদের চারপাশের জগৎটাকে দেখতে সাহায্য করে, সেটাই আমরা আজ দেখব। আসলে জীবনের ওই বড় বড় প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই কিন্তু মানবজাতি এই দুটো অসাধারণ পথের জন্ম দিয়েছে। হ্যাঁ, পথ দুটো হয়তো দেখতে আলাদা, কিন্তু তাদের লক্ষ্য বা গন্তব্য কিন্তু একটাই, আর সেটা হলো সত্যকে জানা। তাহলে আমাদের প্রথম পথটা নিয়ে কথা বলা যাক। এটা হলো দর্শনের পথ, মানে যুক্তির পথ। ভাবুন একবার, হাজার হাজার বছর ধরে এই পথটা মানুষের চিন্তাকে কতটা সমৃদ্ধ করেছে। সেই প্রাচীন গ্রিস থেকে এর যাত্রা শুরু। দেখুন, দর্শনের মূল কাজটাই হলো এই ধরনের একদম গোড়ার প্রশ্নগুলো করা, যেমন বাস্তবতা আসলে কি, কিংবা আমরা যেটাকে জ্ঞান বলি সেটা পাওয়া কিভাবে সম্ভব, আর সবচেয়ে বড় যে প্রশ্নটা, মানুষ হিসেবে আমাদের অস্তিত্বের কারণটাই বা কি। এই প্রশ্নগুলো শুনলেই কেমন মাথার মধ্যে ঘুরতে থাকে, তাই না? দর্শন ঠিক এটাই করে, আমাদের ভাবতে বাধ্য করে। আর দর্শনের পদ্ধতিটা জানেন? বেশ মজার। এরা কিন্তু কোনো ল্যাবে পরীক্ষা নিরীক্ষার উপর নির্ভর করে না। এর একমাত্র অস্ত্র হল খালেশ যুক্তি আর গভীর চিন্তা। তখনকার দার্শনিকরা ভাবতেন যে শুধুমাত্র চিন্তার শক্তি দিয়েই মহাবিশ্বের মূল নিয়মগুলো বুঝে ফেলা সম্ভব। কি অসাধারণ একটা ধারণা, তাই না? আচ্ছা, এবার তাহলে দ্বিতীয় পথটার দিকে এগোনো যাক, বিজ্ঞানের পথ। এটা হলো প্রমাণের পথ। ব্যাপারটা অনেকটা এরকম, যেখানে দর্শন প্রশ্ন করে কেন, বিজ্ঞান সেখানে জানতে চায় কিভাবে। আর শুধু জানতে চেয়েই কিন্তু বিজ্ঞান থেমে থাকে না, এর জন্য নক্কর প্রমাণ খোঁজে। এখানে পদ্ধতিটা কিন্তু একদম আলাদা। বিজ্ঞান শুধু ভাবনার জগতে থেমে থাকে না, একদম মাঠে নেমে কাজ করে। মানে পরীক্ষা নিরীক্ষা আর পর্যবেক্ষণের মাধ্যমে বাস্তব হাতে কলমে প্রমাণ সংগ্রহ করে। ওই যে টেলিস্কোপ থেকে শুরু করে মাইক্রোস্কোপ পর্যন্ত বিজ্ঞানের সব যন্ত্রপাতি তো আসলে এই প্রমাণের জন্যই বানানো। তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? খুব সহজ। দর্শনের লক্ষ্য হলো একেবারে মৌলিক প্রশ্নগুলো তোলা, আর তার রাস্তাটা হলো যুক্তি আর চিন্তা। আর অন্যদিকে বিজ্ঞানের লক্ষ্য হলো সেই সব প্রশ্নের প্রমাণ খুঁজে বের করা, যার রাস্তাটা হলো পরীক্ষা আর পর্যবেক্ষণ। সোজা কথায়, একটা প্রশ্ন করে আর একটা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে। কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে এই দুটো একেবারে ভিন্ন রাস্তা হঠাৎ করে এসে একসাথে মিলে যায়। আর এর সবচেয়ে বড় উদাহরণ মহাবিশ্বের উৎপত্তির সেই অসীম রহস্য। বিজ্ঞান কিন্তু আমাদের একটা উত্তর দিয়েছে, সেটা হলো বিগ ব্যাং থিওরি। এটা একটা গাণিতিক আর পর্যবেক্ষণ ভিত্তিক মডেল, যেটা বলছে যে আমাদের মহাবিশ্ব আজ থেকে প্রায় ১৩৮০ কোটি বছর আগে একটা অসম্ভব গরম আর ঘন অবস্থা থেকে শুরু হয়েছিল। বেশ, এটা হলো বিজ্ঞানের দেওয়া উত্তর। কিন্তু ঠিক এই পয়েন্টে এসেই যেন বিজ্ঞানের সীমানাটা শেষ হয়ে যায় আর দর্শনের প্রশ্নগুলো হুড়মুড় করে সামনে চলে আসে। যেমন বিগ ব্যাং কেন ঘটল, এ ঠিক আগে কি ছিল, কেন কিছু না থাকার বদলে কিছু একটা আছে। বিজ্ঞান কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না। এই প্রশ্নগুলো আমাদের আবার সেই দর্শনের জগতেই ফিরিয়ে নিয়ে যায়। আর এই যে একটা আরেকটার উপর নির্ভরশীল, এই সম্পর্কের গভীরতাটা সম্ভবত সবচেয়ে ভালোভাবে বুঝিয়েছিলেন স্বয়ং আলবার্ট আইনস্টাইন। তার একটা বিখ্যাত কথা আছে, দর্শন ছাড়া বিজ্ঞান অন্ধ আর বিজ্ঞান ছাড়া দর্শন শূন্য। মানে একটা আরেকটাকে ছাড়া অসম্পূর্ণ। ব্যাপারটা এরকম যে বিজ্ঞান আমাদের হাতে ডেটা বা তথ্য তুলে দেয়, আর দর্শন সেই তথ্যের আসল মানেটা কি সেটা বুঝতে সাহায্য করে। তার মানে কি দাঁড়ালো? এটাই যে সত্যের কাছাকাছি যদি পৌঁছাতেই হয়, তাহলে এই দুটো পথকে একসাথেই কাজ করতে হবে। এটা একা একা চলার রাস্তা না, এটা একটা সহযোগিতার যাত্রা। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন সময়ের ধারণাটা। বিজ্ঞান কি করে? বিজ্ঞান সময়কে মাপে, সমীকরণে ব্যবহার করে, তাই না? কিন্তু দর্শন প্রশ্ন তোলে, আচ্ছা, এই সময় জিনিসটা আসলে কি? এটা কি বাস্তব কিছু, নাকি পুরোটাই আমাদের মস্তিষ্কের তৈরি একটা ধারণা? মানে বিজ্ঞান বলে সময় কিভাবে কাজ করে, আর দর্শন জানতে চায় সময়টা আসলে কি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আজকের দিনের আধুনিক ফিজিক্স, যেমন ধরুন কোয়ান্টাম মেকানিক্স, আমাদের সেই পুরনো দার্শনিক প্রশ্নগুলোর সামনে আবার নতুন করে দাঁড় করিয়ে দিচ্ছে। যেমন, কোনো কণা কি আমরা দেখার আগেই একটা নির্দিষ্ট অবস্থায় থাকে, নাকি আমাদের ওই দেখাটাই তার বাস্তবতাকে তৈরি করে? ভাবা যায়?
তার মানে বিজ্ঞান যত এগোচ্ছে দর্শনের প্রয়োজনীয়তা কিন্তু কমছে না, বরং আরও বাড়ছে। তাহলে পুরো প্রক্রিয়াটাকে যদি আমরা দুটো ধাপে ভাগ করি, ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায়। প্রথম ধাপে বিজ্ঞান আমাদের হাতে তথ্য, প্রমাণ আর ফর্মুলাগুলো তুলে দেয়, আর দ্বিতীয় ধাপে দর্শন আমাদের সাহায্য করে সেই তথ্যের পেছনের গভীর অর্থ আর তার প্রভাবগুলো নিয়ে ভাবতে। শেষ পর্যন্ত আমাদের এটা বুঝতে হবে যে এই যে মহাবিশ্ব, এটা কেবল একটা সায়েন্টিফিক প্রবলেম না, এটা একই সাথে একটা গভীর দার্শনিক রহস্য বটে। আর বিজ্ঞান আর দর্শন হল সেই রহস্য সমাধানের দুটো চাবিকাঠি, যা আমাদের লাগবেই। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, পরম সত্যের কাছাকাছি পৌঁছানোর জন্য আমাদের কি এই দুটো পথেই একসাথে হাঁটাটা জরুরি নয়? হয়তো উত্তরটা এই প্রশ্নটার মধ্যেই কোথাও লুকিয়ে আছে।